হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আপনারা দেখছেন ববিতা ব্লগস। আজকে আমরা জার্নি করতে চলেছি ধানবাদ টু দুর্গাপুর ভায়া শক্তিমুজ এক্সপ্রেস। শক্তিমুজ এক্সপ্রেসের নাম্বার হচ্ছে 11447। তো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং একটা কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে ভিডিওটা। আর আমরা বোর্ড করছি ধানবাদ স্টেশনে। ফুল ভিডিও পরে আনার চেষ্টা করব ডেফিনেটলি। তো এই জার্নিটা হতে চলেছে খুবই হেকটিক জার্নি, কারণ ট্রেনটা অলরেডি 2 ঘন্টা লেট ছিল। 1 ঘন্টা লেটে ধানবাদ এসছে। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। শক্তিপুঞ্জ এক্সপ্রেসের সম্বন্ধে একটু আমি বলে দিই। শক্তিপুঞ্জ এক্সপ্রেস রান করে হচ্ছে জব্বলপুর টু হাওড়া এবং হাওড়া টু জব্বলপুর। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা যাবে হচ্ছে হাওড়া থেকে জব্বলপুর। ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে 7 নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদের ট্রেন আসবে 6 নম্বর প্ল্যাটফর্মে। আমি ভুল করে ওই ট্রেনটা বোর্ড করতে যাচ্ছিলাম, বাট ওনারা বললেন যে এটা হাওড়া থেকে। ধানবাদ স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। ধানবাদ স্টেশনে টোটাল আছে 7 নম্বর প্ল্যাটফর্ম এবং ধানবাদ জংশন, কারণ এখান থেকে লাইন আলাদা হয়, বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া যায় ধানবাদ স্টেশন থেকে। আর ধানবাদের টোটাল আছে 7 নম্বর প্ল্যাটফর্ম এবং ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে পড়ে। বাকিটা আমরা দেখতে থাকুন। ট্রেনে উঠেই কিন্তু আমি শুয়ে পড়েছি। আমার টিকিট ছিল স্লিপারে এবং লোয়ার বার্থ ছিল। তো আমি কিন্তু শুয়ে পড়েছি কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কেন টায়ার্ড ছিলাম সেটা আমি পরে ভিডিওয়ে জানাবো, যেটা ধানবাদের সম্বন্ধে আমি একটা ভিডিও আনতে চলেছি পরে ভিডিওটা। তো এই ভিডিওটা আমি ডেফিনেটলি দেখাবো। তো এখন এই ভিডিওটা দেখতে থাকো। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য আমি শুয়ে পড়েছি এবং আমি চেষ্টা করবো যতদূর দেখানো সম্ভব ততদূর আমি দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। আর ট্রেন অলরেডি লেটের ওপর লেট করে যাচ্ছে, ওটাই সব থেকে আরও টায়ার্ডনেস বাড়ছিল আমার। তো শক্তিপুঞ্জ এক্সপ্রেসের স্লিপারের সিট কম্বিনেশনের ব্যাপারে একটু বলে দিই। তো এখানে টোটাল 8টা করে আছে। এই সাইডে আছে 6টা, আমি যেখানে আছি। তো সাইড আমি আছি লোয়ারে, মিডিল আছে, আপার আছে, 3টে 6টা। আর ওইদিকে আছে সাইড লোয়ার এবং আপার সাইড আপার। তো টোটাল 8টা। আমরা এখন পৌঁছে গেছি কুমারডুবি স্টেশনে, প্রথম স্টেশন আফটার ধানবাদ এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসের। এবং একটু বলে দিই, কুমারডুবি থেকে আপনারা যেতে পারেন কিন্তু মাইথন ড্যাম আপনারা যেতে পারেন। আমরা দেখতেই পাচ্ছেন কুমারডুবি স্টেশনটা কত সুন্দর স্টেশন, আশেপাশে পাহাড় টাহাড় আছে। তো কুমারডুবি স্টেশন থেকে আপনারা কিন্তু যেতে পারেন মাইথন ড্যাম, এবং মাইথন ড্যাম থেকে আপনারা যেতে পারেন পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম সব কিছুই কিন্তু কুমারডুবি স্টেশন থেকে কাছে। তো মাইথন ড্যামের যদি আপনারা ব্লগ লাগে তো আমাকে বলবেন, আমি ডেফিনেটলি বানিয়ে দেবো। কেন
उल्टी আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আসানসোল জংশনে। আসানসোল জংশন কিন্তু পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে। আমরা কিন্তু ঝাড়খণ্ডে ছিলাম, ঝাড়খণ্ড থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। ওই সেপারেশনটা হচ্ছে বোরাকো স্টেশনে, যেটা আগের স্টেশনে যেটা হলো সেই স্টেশনে হচ্ছে আগের স্টেশনে যেটা হলো বোরাকর, সেটায় আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমরা ঢুকে গেছি। তো এরপরের স্টপেজ হচ্ছে রানিগঞ্জ, তারপরে স্টপেজ হচ্ছে দুর্গাপুর। আনফর্চুনেটলি আমি রানিগঞ্জে ডিপোর্ট করে যাচ্ছি। কেন করে যাচ্ছি সেটা আমি পরে বলছি, দেখতে থাকুন ভিডিওটা। सब्जी पूरी है, बोले पूरी सब्जी बोले गरम गरम पूरी है, सब्जी है, अचार मिर्ची है, सब्जी पूरी है। ওইখানেই বোঝা যায় ছেড়ে যাবো। चालगंडी रेमू चा लाल चा लेमू चा चाय बढ़िया पिलाएंगे, चाय कॉफी। হ্যাঁ, আমরা রানিগঞ্জ স্টেশনে নেমে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু মোকাম্মা ধরতে হবে, কারণ আমি যাবো হচ্ছে ওয়ারিয়া স্টেশন। আমার দুর্গাপুর দিয়ে কোনো কাজ নেই। দুর্গাপুর স্টেশন আমি অনেকবারই কভার করেছি, পরে আবার করবো কভার। আর আমি এখন ওয়ারিয়া ডিপোর্ট করে যাবো, এই জন্য আমি মোকাম্মা এক্সপ্রেস ধরবো। আর মোকাম্মা এক্সপ্রেস ধরার জন্য আমি নামবো রানিগঞ্জ স্টেশনে। রানিগঞ্জ স্টেশনে এই ট্রেনটার টাইম আছে এবং ট্রেনটা অলরেডি কিন্তু 1.5 ঘন্টা মতো লেটে চলছে। তো আমি রানিগঞ্জে নেমে যাবো এবং রানিগঞ্জ থেকে আমি দেখাবো যে মোকাম্মা কোন স্টেশনে আসছে। দেখা যাক, ঠিক আছে, দেখা যাক। আপনাদেরকেও দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি। ওয়ারিয়া স্টেশনটাও আমি আজকে কভার করবো।
বেসিনটা দেখিয়ে দিই, এটা স্লিপার কোচ। আর বেসিনে দেখতে পাচ্ছ কিন্তু চক হয়ে রয়েছে, জল কিন্তু জমে রয়েছে, কন্ডিশন খুবই খারাপ। আমি টয়লেটে যাই। তো আমাদের কিন্তু ধানবাদ থেকে রানীগঞ্জের যে ডিস্টেন্স সেটা কিন্তু শেষ হলো। আমরা ধানবাদ উঠেছিলাম 7টার সময়, রানীগঞ্জ পৌঁছেছি 9টার সময়। এবং রানীগঞ্জের সম্বন্ধে একটু বলে দিই, রানীগঞ্জ হচ্ছে পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং যেটা হচ্ছে এখানে টোটাল 4টে স্টেশন। তো আমাদের ট্রেন ঢুকেছিল 4 নম্বরে। আমি কনফিউজ ছিলাম যে মোকাম্মা কত নম্বরে ঢুকবে, তো একজন আমাকে বললো যে ওটা নাকি 3 নম্বরে ঢোকে প্রত্যেক দিন, আজকে কোনো সিওরিটি নেই। তো আমি রীতিমতো উপরে দাঁড়িয়েছিলাম, তো তারপর আমি মোকাম্মা ধরলাম 3 নম্বর থেকে। তো 3 নম্বরে আমাদের মোকাম্মা আসছে, চলো মোকাম্মা ট্রেনের ওপর উঠে আমাদের কথা হচ্ছে। আর এই ট্রেনটাকে কিন্তু এলএইচবি আগে ছিল না, এই ট্রেনটা কিন্তু এলএইচবি রিসেন্টলি করা হয়েছে এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসকে। আর মোকাম্মা কিন্তু আমাদের আইসিএফ রেখেই চলবে আপাতত। তো চলো মোকাম্মায় উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, বা 3 নম্বরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বলে দিই, শক্তিপুঞ্জ এক্সপ্রেসে সামনে একটা জেনারেল থাকে, পেছনে 2টো জেনারেল থাকে এবং পেছনে একটা এসএলআর থাকে। এই যে পাশের যে স্টেশনটা দেখছো ওটা হচ্ছে 3 নম্বর স্টেশন। আমরা যাবো কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে, স্টেশন না প্ল্যাটফর্ম। আর আমরা কিন্তু এখন আছি 4 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, 3 নম্বরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার, দেখতে থাকো ভিডিওটা। এই জার্নিটা হেকটিক কেন সেটা আমি একটু হিন্ট দিয়ে দিই। কারণ যেটা হচ্ছে, আমি ব্ল্যাক ডায়মন্ডে গিয়েছিলাম হচ্ছে ধানবাদ। ব্ল্যাক ডায়মন্ডে আমি বোর্ড করেছিলাম 9টার সময়, ঘর থেকে বেরিয়েছিলাম 8টার সময়, এবং আমি ধানবাদ পৌঁছেছিলাম 11টার সময়। এবং আমি শক্তিপুঞ্জে উঠেছি কিন্তু শক্তিপুঞ্জের টাইম ছিল 6টার সময়, কিন্তু উঠেছি 7টার সময়। বাকিটা দেখো। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর টানতে পারছি না। আর আমি এখন যাবো বাড়ি বলতে ওয়ারিয়া যাব। দুর্গাপুর গেলাম না, ওই জন্য রানীগঞ্জে ডিভোট করে গেলাম। আর 3 নম্বরে মোকাম্মা আসবে, আই থিঙ্ক সো। মোকাম্মা ধরে আমি যাবো ওয়ারিয়া। তো ওই জার্নিটাও দেখে নাও, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর লাইক সাবস্ক্রাইবটা করে দাও গাইস, প্রচুর কষ্ট হচ্ছে, সিরিয়াসলি করে দাও। আসলে আমি ওভারব্রিজে দৌড়ে দৌড়ে উঠলাম, তো উঠে আমি যা হাঁপাচ্ছিলাম। অলরেডি আমি সারাদিন বাইরে আছি, আমি যেটা বললাম যে প্রায় 9টা থেকে 8টা থেকে আমি বাইরে আছি। এখন বাজছে 9টা, সরি 12 ঘন্টার উপর আমি বাইরে আছি। এবং এই স্টেশনে দেবে মোকাম্মা এক্সপ্রেস 3 নম্বরে। তো দেখি ট্রেন আসুক। আমি বলেছিলাম যে ওখানে আমি ভিডিও শেষ করছি, বাট আমি ভিডিওটা কন্টিনিউ রাখছি। আমি ওয়ারিয়া গিয়েই ভিডিওটা শেষ করছি। বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্লিজ এই এফোর্টটার জন্য একটা লাইক তো বান্দা হয়। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও। অলরেডি আমার মানে দম ছুটে যাচ্ছে।
চলো গাইজ বাড়ি আগে কথা বলছি। হ্যাঁ, মোকামা এক্সপ্রেস কিন্তু রানীগঞ্জ থেকে ছেড়ে দিল। এবং একটু বলে দিই, মোকামা এক্সপ্রেস কিন্তু আসে মোকামা থেকে এবং যায় কিন্তু হাওড়া, এবং এটা প্রচুর স্টপেজ আছে। এবং এটা আসানসোলে যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু শক্তিপুঞ্জ অলরেডি ঢুকে গিয়েছিলো। তারপর কিন্তু এটা কালীপাহাড়ির আগে কিন্তু এটা ওভারটেক করলে এটা কালীপাহাড়িতেও স্টপেজ আছে। কালীপাহাড়ি হচ্ছে রানীগঞ্জে আগে, বাট আসানসোলে পরে। এবং এই ট্রেনটা মানে কি বলবো, ম্যাক্সিমাম স্টপেজ নিয়ে চলে এক্সপ্রেস বলা যেতে পারে, ঠিক আছে। আর এটা কিন্তু এক্সপ্রেস, এটা কিন্তু লোকাল বা প্যাসেঞ্জার নয়। এবং মোকামা হচ্ছে বিহারের একটা জায়গা। এবং এই ট্রেনটা রানীগঞ্জে আসার টাইম ছিল 9টা 5-এ, রাইট টাইমে এসছে। এবং ওয়ারিয়া ঢোকার টাইম 9টা 20। দেখা যাক কটার সময় ঢোকে, আই থিঙ্ক 9টা 20তেই চলে যাবে। এবং মাঝখানে একটা স্টপ আছে, সেটা হচ্ছে অন্ডাল জংশন। অন্ডাল জংশনটাও আমি কভার করছি, ঠিক আছে। বাকি ভিডিওটা তোমরা দেখতে দাও। মোকামা এক্সপ্রেসের বাথরুমের রিভিউ দিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু পরিষ্কার আছে, কারণ মোকামা এক্সপ্রেস খুব শর্ট ডিস্টেন্সে চলে। এবং মোকামা এক্সপ্রেসের দরজা কিন্তু ঠিক আছে, কল ঠিক আছে, জল পড়ছে, এবং নিচেটাও মোটামুটি ঠিক আছে। তো জেনারেল কোচে যেরকম হয় আর কি, আমি জেনারেল কোচে উঠেছিলাম। তো মোকামা এক্সপ্রেস হিসেবে কিন্তু ঠিক আছে। আমরা এখন পৌঁছে গেছি অন্ডাল জংশনে। অন্ডাল জংশন কারণ একটা লাইন চলে যাচ্ছে কিন্তু রামপুরহাটের দিকে, একটা লাইন চলে যাচ্ছে কিন্তু বর্ধমানের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে কিন্তু আসানসোলের দিকে, ওই জন্য এটা জংশন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম তখন, যে আমি এতটা হেকটিক জার্নি করলাম, মোটামুটি 14 ঘন্টা মতো বাইরে আছি, তো আমার মুখে এই হাসিটা কেন আছে? কারণ আমি নিজের হোম টাউনে ঢুকে গেছি গাইস। তো এরপরে স্টপেজেই আমরা নামবো, সেটা হচ্ছে ওয়ারিয়া জংশন। বাকিটা তোমরা দেখতে দাও, আমি দেখাচ্ছি। গাইজ মনে ভিডিওটা বানালাম, ওয়ারিয়াতে নামলাম, নিচে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আবার মেঘ ডাকতে শুরু করেছে। আমার পেছন কিন্তু মেঘ ছাড়ছে না। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অলরেডি 9:30 বেজে গেছে। ট্রেন কিন্তু মোটামুটি 5 মিনিট লেটে ঢুকেছে। ট্রেনের টাইম ছিল 9:25-এ, ট্রেন কিন্তু ওই মোটামুটি 9:30-টায় ঢুকেছে। তো চলো আজ ভিডিওটি অবধি রাখছি। কেমন লাগলো এই হেকটিক জার্নি? সকালবেলা বেরিয়েছিলাম ব্ল্যাকে, 9:10-এ টাইম ছিল। ব্ল্যাকে ভিডিও আমি করিনি, আমি জানি। আমি তখন থেকেই টায়ার্ড ছিলাম, কাল সারা রাত ঘুম হয়নি আমার। কেমন লাগলো ভিডিও একটু কমেন্ট করে দাও, আর প্লিজ রিপোর্ট যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো আজকের জন্য বাই, গুড নাইট, আবার দেখা হবে কালকে, টাটা বাই। মোকামা কিন্তু বেরিয়ে গেল আমাদের ওয়ারিয়া স্টেশন থেকে। এটা ওয়ারিয়াতে ঢুকেছিল 4 নম্বর প্ল্যাটফর্মে, আর রানীগঞ্জ দেখলেন 3 নম্বরে ঢুকেছিল, ঠিক আছে। আমি কিন্তু এখন আমাদের ঘরের সামনে মায়াবাজার পৌঁছে গেছি। আর এই ট্রেনটা যেটা যাচ্ছে এটা কিন্তু আসানসোল দুর্গাপুর মেমু প্যাসেঞ্জার। আর দাদাটা আমার সঙ্গে ইয়ার্কি মারছে খুবই। এনিওয়েজ চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিনের জন্য লাভ ইউ অল বস। একটু লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস। ওকে বাই।